হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আজকে আমরা সবাই ভোলে বাবার মাথায় জল ঢালবো। তো আগের দিন রবিবার সব জল আনতে গেছিলো আমাদের গ্রামের অনেকেই, আমি যাইনি, মানে আমার বর গেছিলো। তো এখন শাড়ি পরে রেডি হয়ে গেছি, যাবো জল ঢালতে। তো চলো দেখতে থাকো আজকে সারাদিন কি কি করি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দেখো আমার বোন এসছে, বোনও জল ঢালবে শিবের মাথায়, তার জন্য এসছে। আর এটা শ্রাবণের মানে লাস্ট সোমবার, তো ওর ইচ্ছা ছিল আজকে আমাদের এখানে আসবে, তো ও চলে এসছে। আর আমার বর আবার ওর ড্রেসটা পরে নিল। তো এখন জল ঢালতে যাব আমরা সবাই। এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, মানে ফুল ফল বেলপাতা ধূপকাঠি। তো দেখো এখন মানে চলে এসেছি, এখানে আমাদের শিবলিঙ্গ আছে। তো মানে পুজো হয়ে গেছে, এখন এবার মানে পুষ্পাঞ্জলি হবে, আর তারপরে আরতি হবে, এই সমস্তই হবে। আর বাবু খুব কান্নাকাটি করছিল, অনেক ভিড় তার জন্য। তো আমি ভিডিওটা বেশি বড় করতে পারিনি, ছোট ছোট করে মানে একটু একটু করে করেছি। তো এখন দেখো আমি জল ঢালছি ভোলা বাবার মাথায়। তো অনেকে ঢালা হয়ে গেছে, যারা আগে গেছিলো, মানে যারা গঙ্গার ঘাট থেকে জল নিয়ে এসছে তারা আগে ঢেলেছে। তার মধ্যে আমার বাচ্চা খুব কান্নাকাটি করছিল বলে তারপর তো আমাকে দিল। তো এখন আমি ঘি আর মধু দিয়ে দিচ্ছি, ভোলা বাবার মাথায় মাখিয়ে দিচ্ছি, তারপর জল ঢালবো। তো আমার সঙ্গে মানে তোজও আছে, তোজোকে কোলে নিয়েই আমি ঢালছি, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর ও মানে আমার সঙ্গে হাত ধরে এই প্রথমবার জল ঢালছে। তো দুজনে মিলে ঢাললাম, মা আর ছেলে দুজন মিলে। বেশ ভালো লাগলো। আগের বার ওর বাবার কোলে উঠে ঢেলেছিল, আর এবার মায়ের সঙ্গে। তো ও প্রথম মানে এবারও দ্বিতীয়বার জল ঢালা হলো। আর দেখো পিছনে আরও কত লাইন পড়ে আছে, মানে সবাই এক এক করে জল ঢালবে। আগে পুজোটা হয়ে গেছে, তারপরে সবাই এক এক করে জল ঢালবে। তো আমাদের তো জল ঢালা হয়ে গেছে, পুষ্পাঞ্জলি দেওয়াও হয়ে গেছিলো। তো এখন মানে একটু প্রসাদ নিয়ে নেব, তারপর বাড়ি যাব। আর তার সঙ্গে দেখাচ্ছি, দেখো এখানটায় খিচুড়ি রান্না হচ্ছে, মানে আমাদের দুপুরে আজকে মন্দির থেকে খিচুড়ি খাওয়ায় সবাইকে। তো খুব সুন্দর মানে সমস্ত কিছু রান্না করছে দেখো, মানে খিচুড়ি প্রায় 10 কড়াই মতো মনে হয় খিচুড়ি হয়েছিল। তো তারই সব জোগাড় যন্ত্র চলছে, মানে এক কড়াই 2 কড়াই বসে গেছে, দেখো 2 কড়াই বসে গেছে। আর ছেলে দিকে আইসক্রিম খাচ্ছে, দেখো আইসক্রিম খাওয়ার জন্য কখন থেকে কান্নাকাটি করছিল, ঠান্ডা লেগেছে। তো এত কান্নাকাটি করছে, দিতেই হলো, কিছু করার নেই। আর এটা হচ্ছে আমাদের বাড়ির কুকুরটা, ওকে দেখছে। আর এখন বাড়ি চলে এসেছি, দেখো পুকুরে কত জল হয়েছে, মানে আগের দিন রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল, মানে রবিবার রাত্রে, দিয়ে কতটা জল হয়ে গেছে দেখো। আর এখন হচ্ছে দুপুরবেলা, মানে খিচুড়ি রান্না হয়ে গেছে, তো আমরা আবার ভোগ প্রসাদ খেতে যাব। তো বাবু এখন সিঁড়িতে একটু একটু করে আস্তে আস্তে নামছে। তো আমি বলছি চলো, আজকে ভোলা বাবার জন্মদিন, তো আমাদের সবাইকে খিচুড়ি খাওয়াবে বলেছে, তুমি চলো। দিয়ে তার জন্য এখন আস্তে আস্তে নামছে ও। তো কি একটা ব্যাচ মোটামুটি খাওয়া হয়ে গেছে, এই যে দেখছো ঘুরে বাড়ি যাচ্ছে। আর এখন আমরা যাচ্ছি। তো অনেক ব্যাচ বসে, বেশ অনেক লোক হয়, মানে প্রায় বিকাল হয়ে যায় খাওয়াতে খাওয়াতে, মানে বেশ লোক হয়। আর খুব ভালো লাগে মানে এই দিনটায়, মানে ভোলা বাবার মাথায় জল ঢালার পর তারপরে সবাই মিলে একসঙ্গেই খিচুড়ি খেতে। দেখো এখানে বসে পড়েছে মন্দিরের সামনে লাইন করে। আর এই যে এখানে ফাঁকা জায়গাটাতেও বসবে সবাই, মানে কিছু লোক বসেছে, আরও লোক বসবে, মানে এখন সবে শুরু হলো মানে খাওয়ানো। এই যে খিচুড়ি চলে এসছে, আমরাও বসবো এবার। আর এই খিচুড়ি প্রসাদের কি টেস্ট হয় তোমাদেরকে কি বলবো, মানে প্রচণ্ড মানে ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে এই খিচুড়িটা খেতে। মানে সব প্রসাদই সুন্দর হয়, কিন্তু এই প্রসাদটা যেন একটা আলাদাই স্বাদ, খুব ভালো লাগে। আর এখানে বাবু দেখো আবারও আইসক্রিম খাওয়ার জন্য জেদ করছিল, মুখটাকে ফুলিয়ে বসে আছে। তো ওকে অল্প একটু খিচুড়ি দিয়ে দিয়েছে, এবার প্রসাদটা ওকে খাওয়াবো। ও খেতে পারবে না, মানে একটু ঝাল ঝাল হয়েছিল, অল্প একটু দিয়েছিলাম। আর এখানে খিচুড়ি আর আমড়ার চাটনি চলে এসছে, তো এখন আমরা খেয়ে নেব। আর এখন একটু গরম আছে বলে আস্তে আস্তে খাচ্ছি। তো এই রান্নাগুলো বাবা করে, মানে আমার শ্বশুরমশাই করে। তো খেয়ে দিয়ে এখন বাড়ি চলে এসেছি, আর ওই বুড়ির সঙ্গে গল্প করছি। আর আজকে বেশ প্রচণ্ড গরম লাগছিল, আগের দিন বৃষ্টি হয়েছে আর আজকে গরম। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর এখন আমরা গল্প করছি, তো এখানেই শেষ করলাম।